10 বছরের জিনিস আজকে চকচকে করে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি 10 বছরের পুরনো একটি জিনিস নতুন করে দিব। তো প্রথমে কড়াইটা বসাই দিয়েছিলাম, পরে ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার না করলে হবে না, এটা অনেকের উপকারে আসবে। এই যে দেখেন একদম সাইডগুলো ময়লা হয়ে গেছে। যারা বুয়া দিয়ে কাজ করে, যারা ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে, অত বড় যারা জব করে, তারা তো হাঁড়ি পাতিলা তো একটা ভালো মাছ দিয়ে পারে না সহজে, তাদের জন্য নিয়ে আসলাম। এরকম পুরান কড়াই থাকলে একদম টেনশন করবেন না, ফেলে দেওয়ার দরকার নেই। কড়াইটা বসাই দেন আর আধা ঘন্টার জন্য অপেক্ষা করেন। দেখেন এক সাইড কিন্তু একদম ধকধকে সাদা হয়ে গেছে। তারপর কড়াইটা আবার একটু ব্যাকা করে দিবেন যেন আরেক সাইড হয়ে যায়। এরকম করে আপনারা 3-4 বার করে ঘুরাই দিবেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা করে। এই যে দেখেন আমার কড়াইটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে, দেখতে পেরেছেন? দেখে কি মনে হচ্ছে একটু আগে যেটার কুচকুচে কালো দেখেছিলেন সেইটাই এত সুন্দর হয়ে গেছে? বলতে পারবেন কীভাবে? এই যে দেখেন এই কড়াইটা চুলার মধ্যে দিয়ে দিয়ে ঘুরে ঘুরে একটু ধৈর্য নিয়ে একটু করতে হবে। আমার এই কড়াইটা কিন্তু করতে প্রায় 2 ঘন্টারও উপরে লেগেছে। মিডিয়াম আঁচ দিয়ে কিন্তু চুলাটা বসাই দেবো। দেখেন আমারটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। তো আমি একটু ধুয়ে একটু দেখবো যে কতটুকু কোন কোন সাইডগুলো আমার এখনও কুচকুচে কালো রয়েছে। তো আমি একটু মাজনিতে হালকা পাতলা একটু মেজে একটু ধুয়ে দেখলাম। এই যে দেখেন অল্প একটু রাখছে, আমি কিন্তু এতটুকু রাখবো না। তো এই যে দেখতে পেরেছেন চুলার যে কী যে অবস্থা। তা যাই হোক, চুলাগুলো পরে ধুয়ে নিব। এই যে দেখেন কড়াইটা তো একদম কুচকুচে কালো, কড়াইটা তো ধলা হয়ে গেছে বলেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়লেই চলে আসে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার আর একটু ফলো দিয়ে দিবেন যেন আপনার জন্য একজনের জন্য উপকৃত হয় এই ভিডিওটা দেখে, তারা যেন এরকম সুন্দর সুন্দর কালো কালো কড়াইগুলো সুন্দর সুন্দর ধলা ধলা করে ফেলতে পারে। কি বলেন, তাই না? উপকার এইভাবে না করতে পারি, টাকা পয়সা দা না করতে পারি, কিন্তু একটা উপকার তো করে দিতে পারি। এই যে দেখেন, দেখে কিন্তু বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না, একটা মানুষকে কিন্তু উপকার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন সুন্দর করে আমার কড়াইটা কিন্তু একদম নতুন হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছেন কড়াইয়ের তলাটা কতটা ময়লা ছিল, একদম ধকধকে সাদা হয়ে গেছে। আর এটা একটু মাজনি দিয়ে আমি একটু মেজে নিচ্ছি, এটা কিন্তু একদম ইজিভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনার কোনো শরীরে কোনো শক্তি লাগবে না। এই যে দেখেন, কখনো ভেবেছেন এই কুচকুচে কালো কড়াইটা একদম ধুকধুকে সাদা দুধের মতন হয়ে যাবে? হ্যাঁ, এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। তো একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আপনাদের কড়াইগুলো কেমন হয় আপনারা কিন্তু জানাবেন। আর আপনারা কিসের এরকম ধলা পাতিল টাতিল যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কীভাবে দেখাবো। এই যে দেখেন আমার কড়াইটা কতটা সুন্দর হয়েছে। তো এরকম করে জানালে আপনারা জানাবেন। আর যখন চুলায় বসাবেন তার পাশে কিন্তু প্লাস্টিকের এবং কোনো কাপড় জাতীয় কিছুই রাখবেন না, একদম সব কিছু সরাই নেবেন। আর বাচ্চাদেরকে তো অবশ্যই সাবধানে রাখবেন। তা ফাইনালি আমার কালো কড়াইটা একদম ধকধকে সাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন তলা এবং উপরটা একদম সুন্দর হয়ে গেছে। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন আমার কড়াইটা কত স্মৃতি রয়ে গেছে, এইগুলো কি ফেলে দিলে হয় বলেন? তো যাই হোক, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার একটা নিয়ে আসবো টিপস। তা আজকের মতন বিদায়, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।